নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, সিম আর আলু দিয়ে একটা রেসিপি। সিম আলু তো আমরা অনেকে অনেক রকম হয়ে থাকি। আমি আজ সিমগুলোকে যে কটা বীজ হয় একটা সিমের মধ্যে, সেই বীজের কেটে নেব। সিম আলু দুটোকেই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আবার ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি। সিম আলুগুলোকে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিছু মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি সাদা সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। একটা কড়াতে তেল গরম করে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে দেব। শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা হালকা ভাজি হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলো হালকা ভাজি করে তারপর আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। সবজিগুলো অবশ্যই ফোড়ন দিয়ে ভেজে নিতে হবে ভালো করে, নইলে রেসিপিটা ভালো হবে না। এদিকে সবজিগুলোকে ভালো করে ভেজে তারপর আমি এবার দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে 2-4 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এই যে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি আরও ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা ভালো করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আমি মশলাগুলো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলাটা। কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বাটা, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে এবার নুন আর মশলাটা আমি সবজির সাথে ভালো করে আরও কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অল্প আঁচে এটাকে ভেজে যেতে হবে। এই যে নেড়ে চেড়ে বারবার করে নেড়ে চেড়ে আমি সবজির সাথে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এভাবে বারবার নেড়ে চেড়ে সবজিগুলোকে লো স্টিমে আমি মশলাটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে ভালো করে তারপর দিয়ে দেব অল্প জল। সবজিটা ঝোল থাকবে না, একদম মাখা মাখা থাকবে। তাই ভালো করে ভাজা হয়ে গেলে অল্প জল দিয়ে দেব। এই যে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে আমি অল্প ফুটিয়ে নেব। জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিটাকে ফুটিয়ে নেব নেড়ে চেড়ে। ফোটানো হয়ে গেলে আমি দিয়ে দেব ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে আমি নামিয়ে নেব। সবজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে যেমন হয়েছে, খেতে খুবই সুস্বাদু। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, একদম ঘরোয়া প্রকৃতির ঘরোয়া মশলা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।